হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এইটা হচ্ছে বেলফাস্ট থেকে ফেরার পর আমরা লন্ডনে একদিন ছিলাম। তো তারপরের দিন আমরা সকাল বলতে কি 12টার দিকে ঘুম থেকে উঠে আমরা একটা সুন্দর নাকি পার্ক আছে, ওই পার্কের নাম হচ্ছে হাইড পার্ক, আমরা ওখানে যাচ্ছিলাম। সো আমরা প্রথমে যেটা করলাম, ট্রেনে উঠে গেলাম। ট্রেন থেকে নামার পর আমরা স্টেশন থেকে খানিকটা দূরে গেলাম। তো আমাদের প্রথম উদ্দেশ্য ছিল একটা দোকানে যাওয়া। ওখান থেকে আমরা আমাদের কিছু খাবার দাবার কিনে নিলাম, কারণ আমরা যেহেতু পার্কে বসবো, তো পার্কে বসলে আমাদের কিছু জিনিস নিতে হবে খাবারের জন্য, টাইম পাস করব, যেহেতু আড্ডা মারবো। তো সব কিছু মিলে আমরা ওখান থেকে কিছু জিনিস পিক করে নিলাম। তো মোটামুটি সব কিছু মিলে আমরা পার্কের দিকে হাঁটা শুরু করলাম। তো পার্কের আশেপাশে পরিবেশগুলা খুবই ক্রাউডিং ছিল, কারণ এগুলা মানুষের হাঁটা চলা করার পথ, কারণ সবাই এদিক দিয়ে কাজে যায়, অনেকে আবার পার্কে খেলতে যায়। তো সব কিছু মিলে ক্রাউডিংয়ে ছিল প্লেসটা। বাট আমরা যখন পার্কে পৌঁছি তখন দেখি যে পার্কটা অনেক অনেক বড়, ইভেন তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা, আর এখানে ক্রাউডও তেমন নেই। দেখতে পাচ্ছেন যে পরিবেশটা অনেক সুন্দর। তো মোটামুটি আমি ওখানে গিয়ে অনেকটা রিল্যাক্স ফিল করছি, অনেকটা প্রশান্তি লাগছে। তো প্রত্যেকটা জিনিসই মনে হয় যে সাজানো। এই দেশের একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা। কারণ এরা প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে রাখে, মনে হয় যে সব কিছুই যেন ওদের জন্য সাজানো হয়েছে, বা প্রত্যেকটা জিনিসকে ওরা খুব প্রায়োরিটি দেয়। পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিসটা ওরা বেশি প্রেফার করে। যেখানে সেখানে যেমন ধরেন ময়লা ফেলানো যায় না। চাইলেই কিন্তু আমরা একটা চিপসের প্যাকেট খুলে সেটা আমি ফেলে দিতে পারবো না রাস্তায়, যেমনটা আমরা বাংলাদেশে করতে পারি। যেমন বাদাম খেতে খেতে বাংলাদেশে থাকতে বাদামের খোসা ফেলে দিতে পারি রাস্তায়। এই যে দেখতে পাচ্ছে প্রত্যেকটা রাস্তা, এগুলো কিন্তু একদম পরিষ্কার, কোনো ময়লা আবর্জনা কিন্তু এখানে ফালানো যায় না। তো যাই হোক, আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যে খুবই পরিষ্কার। তো মোটামুটি আমরা একটা প্লেস চুজ করলাম যেখানে আমরা বসে কিছু চিকেন ফ্রাই ছিল, এগুলো খাবো। তারপরে আমরা কিছু 7 আপ ড্রিঙ্কস এনেছিলাম, আমরা এগুলো খাবারের জন্য। তো মোটামুটি হয় কি, যেটা বলবো, অনেক ভালো লাগে যে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করা, অনেকদিন পর দেখা হয়। ইভেন আমরা তো আসলে কাজের জন্য একজনের সাথে দেখা করতে পারি না, সেটা হয় 6 মাস পর বা 1 বছর পর দেখা হয় আমাদের। তো মোটামুটি ভালোই লাগে। তো খাবার দাবার শেষ করে আমরা পাশের যে পার্কের এরিয়াগুলো আছে, আমরা এটা এক্সপ্লোর করার জন্য বের হলাম। তো দেখলাম যে কেউ সাইকেল চালাচ্ছে, কেউ আবার ওখানে কিছু স্পিড বোট ছিল, 1 আওয়ার 4 পাউন্ড, 2 আওয়ার 5 পাউন্ড করে। তো কেউ আবার ওখানে চড়তেছে। তো আমাদেরও ইচ্ছা ছিল ওখানে চড়ার, বাট পরবর্তীতে আমাদের টাইম শিডিউল না মিলাতে আমরা ওখানে চড়তে পারি নাই। তো যাই হোক, মানুষের ভিড় দেখে খুবই ভালো লাগছে, কারণ পার্ক এমন একটা জিনিস, এখানে মানুষ এক্সারসাইজ করতে আসে, এখানে মানুষ সাইকেল চালাইতে আসে, বা অনেকে কিছু রিল্যাক্স সময় কাটানোর জন্য আসে। কারণ আসলে পার্কে আসলে মানুষের মনটা প্রশান্তিতে ভরে ওঠে। আর যেহেতু জায়গাগুলো সুন্দর, পরিবেশ পরিস্থিতি অনেকটাই, যে দেখতে পাচ্ছেন যে সবাই এখানে খুব রিল্যাক্সে খাবার দাবার করে, আড্ডা মারে, ভালো সময় কাটায়। এই যে বান্দরগুলাকে দেখতে পাচ্ছেন, ওরা একটা গাছ খুঁজে পাইছে, কখন যে গাছের উপরে উঠে গেছে আমি জানিও না। পরে এসে দেখি যে ওরা গাছের উপরে উঠে ওখান থেকে ছবি তুলতে বলতেছে, পোজ মারতেছে। তো যাই হোক, এই মোমেন্টগুলো আসলেই তো ভোলার মতো নয়। আমাদের জীবনটা ক্ষণিকের, আজ আছে কাল নেই, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের অনেক অনেক স্মৃতি, অনেক অনেক মেমোরিজ জমা হয়। তো সব কিছু মিলে আমরা একটা ভালো দিন কাটালাম। দেন আমাদের পোর্টসমাউথে ব্যাক করতে হবে। এখান থেকে মনে করেন যে 2 আওয়ারের মতো জার্নি। সো আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে স্টেশনের দিকে পৌঁছাই দিল। আমরা স্টেশনে হেঁটে হেঁটে গেলাম, কারণ স্টেশনটা কাছেই ছিল পার্ক থেকে। তো মোটামুটি আমাদের অসুবিধা হয়নি। তো আসলে অনেক একটা ভালো দিন কাটালাম। আমরা অলরেডি বেলফাস্টে গেছিলাম, ওখান থেকে আসার পর এখানে সুন্দর দিন কাটালাম। তো আসলে অনেক ধন্যবাদ, যে যাই হোক ওরা আছে বলে আমাদের ওখানে থাকা হলো, ঘোরা হলো, সব কিছু মিলে আসলেই ধন্যবাদ। অনেক গ্রেটফুল। এরকম ভালো বন্ধু, ভালো মানুষ পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। জীবনে চলার পথে প্রত্যেকটি মানুষের উচিত যে মানুষকে সব সময় ভালো ব্যবহার করা, ভালোবাসা দেওয়া, সেটা হোক বন্ধু, সেটা হোক যে বা যে কেউ।
সো হচ্ছে প্রত্যেকটা জিনিস তখন হচ্ছে খুব ভালো হয়। অ্যান্ড হচ্ছে আমরা যেহেতু মানুষ, অবশ্যই হচ্ছে স্বভাব তো মানুষ মানুষের জন্য, তো মানুষ মানুষের জন্য করবে না তো কার জন্য করবে। তো যাই হোক, টাটা, বাই বাই।